হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আমি চলে এসেছি পটুয়াখালী রাঙ্গাবালি, আমার শ্বশুর বাড়ি। তো সেখান থেকে চলে আসলাম আমার ভাইয়া বাড়িতে। তো এখানে আসার পরে দেখতে পারতেছেন যে আমার জন্য কত বড় একটা মাছ ধরেছে। এটা প্রায় 8.5 কেজির মতো। তো এটা হচ্ছে কি অনেক কষ্ট করে ধরেছে, পুরা পুষ্কুনি আহ, অনেক চেষ্টা করার পরে ধরা হয়েছে। আসলে গ্রামের বাড়িতে এসে এরকম দৃশ্য, এরকম ভাবে মাছ ধরে খাওয়াটা আসলে কি বলবো, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার কাছে সেই লেভেলের একটা ফিলিং, সেই লেভেলের ভালো লেগেছে। এবং এরকম মাছ খেতে আসলে আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে, বিশেষ করে নিজে ধরে। তো অনেক কষ্ট করার পরে মাছটা ধরা হলো এবং দেখতে পারতেছেন অনেক বড় একটি মাছ। এটা হচ্ছে গিয়া সিলভার কাপ, হয়তো বা ব্রিগেড এরকম হবে। তো আমি সেরকম একটা মাছ ভালো চিনি না, তো এটা সিলভার কাপই হবে যতটুকু জানা মতে। ব্রিগেড সিলভার কাপ হবে। তো গ্রামের বাড়িতে আসার পরে এই ধরনের অনুভূতি, আসলে এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কিরকম লাগে তো বলতে পারবো না। তো দেখতে পারতেছেন মাছটা কাটতে আছে অনেক বড়। এটা আমার মাছ, যে মাছ কাটতেছে সে হচ্ছে আমার বড় সুমন্দি, এবং মাছ পিস পিস করে দিচ্ছে। এবং দেখতে পারতেছেন যে তার কিন্তু অনেক দক্ষতা রয়েছে, মাছ কাটার এক্সপিরিয়েন্স রয়েছে। সে মাছ কেটে প্রায় মাছ কাটে, তার একটা অভিজ্ঞতা আছে। এবং আমি বলবো যে গ্রামের বাড়িতে আসলে যারা যারা আগে শহরে থাকেন, গ্রামে গিয়েই আগে জালটা নিয়ে পুষ্কুনিতে নামেন মাছ ধরার জন্য, আসলে তারাই বলতে পারবেন যে অনুভূতিটা আসলে কিরকম হয়ে থাকে গ্রামের বাড়িতে গিয়ে মাছ ধরে খাওয়াটা। এবং এরকম আমি যে এরকম যে প্রকৃতির সৌন্দর্য আসলে গ্রামের অঞ্চলেই রয়েছে। শহর অঞ্চলে তো শুধু বিল্ডিং, বাড়িঘর, দোকানপাট এরকম নাই। তবে গ্রামের বাড়িতে যে ফিলিংসটা পাবেন, যে আবহাওয়াটা পাবেন, সেটা শহরেতে পাবেন না। অক্সিজেনটা তো দেখতে পারতেছেন, মাছটা খুবই সুন্দরভাবে কাটতে আছে। এবং এরকম করে সে একবারে তার একটা মাপ মতো, একটা সাইজ মতো, কারণ তার পুরনো অভিজ্ঞতা রয়েছে, সে প্রায় প্রায় কেটে থাকে। এবং তাদের যে আপ্যায়নটা পেয়েছি আমি গিয়ে প্রথমবার, আসলে তা আমি বলে বোঝাতে পারবো না। খুবই আপ্যায়ন করেছে এবং তাদের আপ্যায়নে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। এবং তারা আমাকে এত আদর যত্ন, এত ভালোবাসা দিয়েছে যা বলার মতো না। এবং এইভাবে এইভাবে তাদের কাছ থেকে এতটা আপ্যায়ন পাবো আমি কখনো আশা করিনি। তো দেখতে পারতেছেন এখন কোলের মাছটা কাটা হচ্ছে এবং বলতেছে আসলে মাছটা ভাই আমার রিজিকেই নাকি আছে। হ্যাঁ, আসলে রিজিক ছাড়া কোনো কিছুই সম্ভব না। রিজিকে আছে বিদায় আজকে মাছটা খেতে পারলাম এবং পেয়েছি, কপালে ছিল বিদায়। এটা আসলে আল্লাহ তাআলার দেওয়া একটি নির্দেশনা, যেটা যে কপালে লিখে দেয় বা আমাদের ভাগ্যে থাকে, এরকম একটি বিষয়। তো যাই হোক, আমরা আসলে গ্রামের অঞ্চলে গেলে বিশেষ করে আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে যে এটা করব, ওইটা ধরবো, এরকম। আসলে আমাদের অনেক ভালো লাগে গ্রাম অঞ্চলের আবহাওয়া, প্রকৃতি, সৌন্দর্য, খাল বিল, নদী, এটাই। আর আমরা বিশেষ করে এটা বলবো যে আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। কারণ আমাদের মাছ না হলে একেবারে চলে না, মাছ আমাদের লাগে প্রতি বেলায়। এবং আমরা যে কাজ করি না করি, আমাদের যদি আমরা যে সারাদিন চাই কষ্ট করি, আমরা যদি মাছ বাদ দিয়ে কটা ভাত খাই, তাহলে আমাদের প্রাণটা শান্তি। এটার জন্য বলা কিন্তু যে আমরা মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, আমাদের এরকম যে অনুভূতি, ফিলিংসটা, এটা যারা গ্রামের বাড়িতে যায়, গ্রাম অঞ্চলে গিয়ে এভাবে মাছ ধরে খায় এবং প্রকৃত সৌন্দর্য ঘেরা যে দৃশ্যগুলা উপভোগ করে, তারাই আসলে বলতে পারবে যে কতটা ভালো লাগে শহর থেকে গ্রামে গেলে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের মতো করে অনেক চেষ্টা করে তারপরে পুষ্করিণী থেকে মাছটা ধরতে হয়েছে। অনেক 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 খোঁজাখুঁজি। তারা বলছে যে পুষ্করিণীতে অনেক বড় বড় মাছ আছে। আসলে আমি বিশ্বাস করি নাই, কি বলবো, সত্যি কথা। হ্যাঁ, আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি না বলছি, হয়তো বা থাকতে পারে 1-2 কেজি। আসলে এরকম 8 কেজি, 8.5 কেজি ওজনের যে এত বড় একটি মাছ হবে, আসলে এটা আমি কখনো বিশ্বাস করি না, কখনো আশাই করিনি। তো এইরকম যে মাছ আছে আরো অনেক, এখন বিশ্বাস হচ্ছে। কারণ একটা মাছ যেহেতু পেয়েছি, তাহলে আরো থাকতে পারে, এটা হচ্ছে একটা বিষয়।
দেখতে পারতেছেন মাছটা কিন্তু সম্পূর্ণ কাটা হয়ে গেছে এবং মাথা কাটতে আছে, বডিটা ছুটে গেছে। তো সে কিন্তু আমার সম্বন্ধে কিন্তু তার অনেক দক্ষতা আছে মাছ কাটায়, খুবই তার এক্সপিরিয়েন্স আছে, খুবই ভালো, যা সাধারণ 8-10 জন মহিলার থেকে তার দ্বিগুণ এবং ভালো একটা বলবো যে ভালো মাছ কাটতে পারে প্রফেশনাল ভাবে। সে তার এক্সপিরিয়েন্স থেকে কাটে, মানে সে কাটতে কাটতে এটা তার আইডিয়া এবং অভিজ্ঞতা এবং অর্জন করে ফেলেছে, সে এক্সপার্ট এক কথায় বলা যায়। তো যাই হোক, এ ধরনের অনুভূতিটা আসলে আপনাদের কাছে শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কিরকম লেগেছে সেটা বলতে পারবো না। ও আমি বলতে চাবো যে মানুষ প্রকৃতি থেকে বেশি সুন্দর আর কিছু হতে পারেন। গ্রাম অঞ্চল বলেন বা যে কোনো শহর অঞ্চলে তো প্রকৃত বলতে কিছু নাই, শুধু বিল্ডিং, বাড়িঘর, মিল ফ্যাক্টরি, কারখানা, এইগুলা। প্রকৃত হচ্ছে গ্রাম অঞ্চলে এবং শিল্প কারখানা হচ্ছে শহর অঞ্চলে। তো যাই হোক, কোনটা থেকে কোনোটাই ছোট না, কোনটা ছোট করেও আমি বলি না, সবই সমান। যার কাছে যেটা ভালো লাগে এটা হচ্ছে একটা বিষয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখছেন যে মাছগুলো কত সুন্দর করে পিস পিস করা হয়েছে, দেখার মতো আপনাদের দেখাচ্ছি বালতিতে। তো কাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের কাছে